হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে ওটিসি মার্কেটে ট্রেড করব। প্রত্যেকটা ক্যান্ডেল অ্যানালাইজ করে আমরা ক্যান্ডেলে এন্ট্রি নিব। কোন ক্যান্ডেলটা কি কারণে রেড হবে, কি কারণে গ্রিন হবে, আমরা ক্যান্ডেল দেখে আপনাদেরকে অ্যানালাইজ করে বলবো। এবং ক্যান্ডেল দেখে যদি আপনি বুঝতে পারেন যে ক্যান্ডেলের মুভমেন্ট যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি এখানে সাকসেস। ঠিক আছে? তো ক্যান্ডেলের মুভমেন্ট কিভাবে বুঝবেন? হ্যাঁ, বোঝার জন্য আপনাকে প্রথমে মার্কেটটা দেখতে হবে, মার্কেটটা আপ ট্রেন্ড চলতেছে নাকি ডাউন ট্রেন্ড চলতেছে। এখান থেকে আমরা দেখতে পেলাম মার্কেটটা আপ ট্রেন্ড ছিল। হ্যাঁ, আপ ট্রেন্ড থাকার পরে মার্কেট কি করছে, এই যে এটা ব্রেক করে নিচে আসছে, আবার একটা ক্যান্ডেল উপরে গিয়ে আবার মার্কেট এখান থেকে কন্টিনিউ করছে। এখন আপনাকে দেখতে হবে ক্যান্ডেলের মুভমেন্ট। এখন যে রানিং ক্যান্ডেলটা চলতেছে এখানে কারা অ্যাক্টিভ, বায়ার অ্যাক্টিভ নাকি সেলার অ্যাক্টিভ। এই ক্যান্ডেলটা দিয়ে আমরা যদি দেখি এখানে এই পর্যন্ত সে গেছিল, এখান থেকে মার্কেট প্রেশার দিয়ে নিচে আনছে, তার মানে এখানে সেলিং প্রেশার আছে, সেলার এখানে অ্যাক্টিভ আছে। তো এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ দেয় তাহলে পরবর্তী ক্যান্ডেল ডাউনে যাবে। আমরা দেখি যে এই যে উইকটা, এই উইকের ভিতরে যদি ক্লোজ দেয়, গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। তো দেখি এই উইকটার ভিতরে ক্যান্ডেলটা ক্লোজ দেয় কিনা। এখানে যেহেতু ট্রেন্ড লাইন ব্রেক করছে, মার্কেট নিচের দিকে কন্টিনিউ করার চান্স আছে। এখন এর পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নিব। ওকে, এটা কি করছে, এখান থেকে প্রেশার আসছে, এই উইক থেকে প্রেশার আসছে। এখানে কারা আছে, এখানে সেলার আছে। মার্কেট কোন দিকে যাওয়ার কথা, মার্কেট নিচের দিকে কন্টিনিউ করার কথা। এখন দেখি মার্কেট কি করে, কারণ মার্কেটের টার্গেট এখন নিচের দিকে, এখান থেকে সে উপরে যাইতে পারবে না, মার্কেটের প্রেশার থাকবে নিচের দিকে। সো এখানে আমরা $50 একটা এন্ট্রি নিচ্ছি ডাউনের জন্য। শেষ পর্যন্ত মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেল পর্যন্ত মার্কেট আসা। তো শেষ পর্যন্ত দেখা যাক মার্কেট কি করে। এই ক্যান্ডেলের মুভমেন্ট দেখে আমরা পরবর্তী ক্যান্ডেল বুঝবো, পরবর্তী ক্যান্ডেলটা কি হবে। আমরা এর পাকে আমরা একটা হরিজন্টাল লাইন নিয়ে রাখি। হরিজন্টাল লাইনটা আমরা বসাবো হচ্ছে এই লেভেলে, মার্কেটের টার্গেট এই লেভেল পর্যন্ত আসা। এখন দেখি শেষ পর্যন্ত এটা একটা রেড ক্যান্ডেল হয়েছে এবং আমাদের এটা প্রফিট আসছে। এখন মার্কেট কি করবে, মার্কেট দুইটা ক্যান্ডেলে কিন্তু এই ক্যান্ডেলটার উইকটা ব্রেক করতে পারে নাই, নিচের দিকে ব্রেক করতে পারে নাই। এই কারণে এই ক্যান্ডেলটা যদি উপরের দিকে প্রেশার দেয় আমরা এই লেভেল থেকে আপে এন্ট্রি নিব, কারণ হচ্ছে এই লেভেলটা সে ব্রেক করতে পারবে না, জাস্ট লেভেলে আসছে। ওকে, এখান থেকে আমরা ডাবল এন্ট্রি নিলাম 50, 50, 100, কারণ হচ্ছে এখানে একটা স্ট্রং লেভেল আছে, এই লেভেলটা মার্কেট ব্রেক করতে পারবে না। আমরা যে জায়গায় এন্ট্রি নিচ্ছি এর উপরে ক্যান্ডেলটা ক্লোজ দিবে, কারণ হচ্ছে এখানে যে লেভেলটা এটা একটা স্ট্রং লেভেল। এখান থেকে দেখেন স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানে বায়াররা আছে, এখানে কারা আছে, এখানে বায়ার আছে। তো এই বায়াররা কিন্তু এই জায়গায়ও সে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবে, বিদায় এই ক্যান্ডেলটা যতই নিচে যাক এখান থেকে মার্কেট টার্ন দিয়ে এই বায়ার লেভেল পর্যন্ত এনে ক্লোজ দেওয়ার আছে। দেখেন এখানে যেহেতু বায়াররা আছে, মার্কেট কি করছে, আবার টার্ন দিয়ে এই লেভেলেই এনে ক্লোজ দিছে। এখন কি হবে, এখান থেকে যদি উপর দিকে প্রেশার দেয় এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হবে, জাস্ট এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসবে। এখানে যে বায়াররা আছে এই বায়াররা এটাকে টান দিয়ে উপরে উঠাবে এবং একটা গ্রিন ক্যান্ডেল করবে। এখান থেকে কিন্তু এটারে উঠাইছিল, এখানে কারা আছে, এই বায়াররা আছে। বায়াররা এই ক্যান্ডেলটারে একটা গ্রিন ক্যান্ডেল করার চেষ্টা করবে, আর সেলাররা চাইতেছে এখান থেকে এটা ব্রেক করা। যেহেতু এই ক্যান্ডেলে সে ব্রেক করতে পারে নাই, এই ক্যান্ডেলটাও এখন সে এখান থেকে দুর্বল হয়ে গেছে। এখানে রেড ক্যান্ডেলটা করতে যায় বায়াররা সেলাররা এখানে দুর্বল হয়ে গেছে, যেহেতু দুর্বল হয়ে গেছে তাহলে বায়াররা শক্তি পাবে বিদায় এখান থেকে মার্কেট উপরের দিকে নিয়ে যাবে এবং ছোট্ট করে হলেও একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। দেখি শেষ পর্যন্ত কি করে। আমাদের ট্রেডটা সেফটিতে পড়ছে, আমরা লেভেলের নিচে ক্লোজ ট্রেড দিছি। দেখেন
এটাও কিন্তু আমাদের প্রফিট চলে আসছে। আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেল পাবো, আমরা সেফটি করে আর একটা এন্ট্রি নিব, এটা আপের জন্য এন্ট্রি নিব এখান থেকে। আচ্ছা, এখান থেকে নিয়ে নিলাম, সরি আমার ট্রেডটা নিয়ে উঠে গেছে। এই লেভেলে আসা, লেভেলটাকে সে কি করছে, সেলাররা এই লেভেলটাকে ফুলফিল করার জন্য দুইটা ক্যান্ডেল তৈরি করছে, করে লেভেলটাকে ফুলফিল করছে। যেহেতু ফুলফিল করছে, এখন এখানে এই বায়াররা এখানে অ্যাক্টিভ আছে, এখান থেকে এই ক্যান্ডেলটাকে একটা গ্রিন ক্যান্ডেল করে দিবে, মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যাবে এবং এখানে গ্রিন ক্যান্ডেল হবে। আচ্ছা, এখন কি করবে, তাহলে গ্যাপ ডাউন যেহেতু করছে, এখান থেকে আমরা ডাবল অ্যামাউন্টে ডাউনের জন্য এন্ট্রি নিচ্ছি। এটা হচ্ছে রিটেস্ট ক্যান্ডেল। এখানে সেলাররা বলতেছে মার্কেটকে লেভেলটারে ব্রেক করে সে নিচের দিকে যাবে। হ্যাঁ, এই কারণে এখান থেকে আমরা এখন সেফটি করে ডাউনের জন্য এন্ট্রি নিছি। এই ক্যান্ডেলটা বিগ একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার ছিল, যদি এটা বিগ গ্রিন ক্যান্ডেল হইতো তাহলে আমরা আপের জন্য কন্টিনিউ করতাম। যেহেতু ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তার মানে এখানে বায়াররা দুর্বল। যদি বায়াররা সবল হইতো, ক্যান্ডেলটা বড় আকারের ক্যান্ডেল হইতো এবং আমাদের প্রফিট আসতো। তো এগুলা তাৎক্ষণিক আপনার অ্যানালাইজ করে মার্কেট বুঝতে হবে। যদি আপনি সেটা বুঝতে পারেন তাহলে আপনি এখানে সাকসেস। আপনার একটা ওয়ান স্টেপ লস হইলো, টু স্টেপে যায় প্রফিট হয়ে যাবে। এখন দেখেন মার্কেটটা কিন্তু এখানে দেখলে আমরা বুঝতে পারছি যে মার্কেট অনেকবার চেষ্টা করছে লেভেলটা ব্রেক করার জন্য, সে করতে পারে নাই। এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে গ্রিন ক্যান্ডেলটার শক্তি তেমন শক্তি নাই, উপরের দিকে যাইতে পারে নাই। সো বায়াররা দুর্বল, এই কারণে এখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিছি। এখন মার্কেট কি করবে, এখান থেকে এখন আপে এন্ট্রি নিব, কারণ মার্কেট এটা লেভেলটা ব্রেক করার চেষ্টা করছে, সে করতে পারে নাই। এখন এই লেভেল থেকে আমরা আরো দুইটা এন্ট্রি নিলাম। এখানে দেখেন সেলাররা চাইতেছে লেভেলটাকে ব্রেক করে নিচে যাওয়ার জন্য, আর বায়াররা বলতেছে যে না, লেভেলটা ব্রেক করতে দিব না, আমরা অ্যাক্টিভ আছি মার্কেটে। তো এই কারণে আমরা এখান থেকে আবারও, যেহেতু গ্রিন ক্যান্ডেল আসছে, আমরা আপের জন্য এন্ট্রি নিছি। যে এখন দেখি কার শক্তি বেশি। হ্যাঁ, যদি সেলারদের শক্তি বেশি থাকতো তাহলে এই ক্যান্ডেলের পরেই সে নিচের দিকে চলে আসতো। যেহেতু সেলারের শক্তি এখানে কমে গেছে, আমরা সাথে সাথে এখান থেকে আপের জন্য এন্ট্রি নিছি, কারণ হচ্ছে এখন মার্কেট আপের দিকে কন্টিনিউ করবে। এরপরের ক্যান্ডেলও একটা গ্রিন ক্যান্ডেল হবে, যে এটা যেন গ্রিন হয়েছে, পরের ক্যান্ডেলও একটা গ্রিন ক্যান্ডেল হবে। আমরা এখানে গ্রিনের জন্য আবারও এন্ট্রি নিয়ে নিলাম। কারণ কি, কারণ হচ্ছে দেখেন সেলাররা এখানে চেষ্টা করছিল ডাউনে যাওয়ার জন্য, সে যাইতে পারে নাই। যেহেতু যাইতে পারে নাই, গ্রিন ক্যান্ডেল হয়েছে, সো এখানে বায়ারদের শক্তি অনেক বেশি। যদি শক্তি বেশি না থাকতো তাহলে কি হতো, মার্কেট নিচের দিকে কন্টিনিউ করতো। যেহেতু কন্টিনিউ করতে পারে নাই, একদম সোজা হিসাব, এখন আপে কন্টিনিউ করবে। মার্কেটের টার্গেট ওই উপরের এই লেভেল পর্যন্ত। ঠিক আছে, তো মার্কেটটা দেখে আপনি বুঝতে পারবেন মার্কেট কোন দিকে যাবে। হ্যাঁ, আমি এখান থেকে আমি আবারও বলতেছি যে এখানে মার্কেটটা যদি লেভেলটা সে ব্রেক করতে পারতো নিচের দিকে রেড ক্যান্ডেল দিয়ে, তাহলে মার্কেট নিচের দিকে কন্টিনিউ করতো। যেহেতু ব্রেক করতে পারে নাই, এখানে বায়াররা শক্তি বেশি, এই কারণে মার্কেট এখন উপরের দিকে কন্টিনিউ করবে, সোজা হিসাব। এখন দেখেন এই ক্যান্ডেলটা যে তৈরি হইতেছে, এই আগের ক্যান্ডেলের উইক যদি ব্রেক করে তাহলে পরবর্তী ক্যান্ডেলও গ্রিন হবে। দেখি আমরা এটার উইক ব্রেক করতে পারে কিনা। এটার উইকটা কোথায়, এই যে এই ক্যান্ডেলের উইক দিলাম, উইকে ক্যান্ডেল কোথায় ক্লোজ দিছে, এই ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ দিছে। যেহেতু ভিতরে ক্লোজ দিছে, সো পরের ক্যান্ডেল ডাউনে যাবে, কারণ সে উইকটা ব্রেক করতে পারে নাই। এই ক্যান্ডেলে উইকটা কি করতে পারে না, এই ক্যান্ডেলের উইকটা ব্রেক করতে পারে নাই। যদি সে ব্রেক করতো তাহলে আবার কি, আবার কন্টিনিউ করতো, আপের জন্য কন্টিনিউ করতো। এই কারণে আমরা এখান থেকে ডাউন এন্ট্রি নিছি। এটা একটা শেষ পর্যন্ত এটা একটা রেড ক্যান্ডেল হবে। ঠিক আছে, দেখেন কি হয়, কারণ সে কি করতে পারে নাই, আমাদের সূত্র অনুযায়ী সূত্র মানে নাই, এখানে উইকটা সে ব্রেক করতে পারে নাই। এই ক্যান্ডেলটা ছোট্ট করে হয়েছে, দেখছেন, এই ক্যান্ডেলটা যদি উপরে এই উইকটা ব্রেক করে হইতো, বাস পরবর্তী ক্যান্ডেল আমরা আপ এন্ট্রি নিয়ে নিতাম। আচ্ছা, আমরা অন্য একটা মার্কেটে যাই। এই মার্কেটটা ইউএসডি বিআরএল মার্কেটটা দেখেন, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে করে উপরের দিকে যাচ্ছে। তাহলে এই মার্কেটটাতে আমরা যদি লাইন ড্র করি, এটা আপ ট্রেন্ডের মার্কেটে আমাদের নিচের দিকে ট্রেন্ড লাইন ড্র করতে হবে।
নিচের দিকে, জাস্ট এখানে আমরা ট্রেন্ড লাইন ড্র করলাম। মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে যাচ্ছে, এখন উপরে এই লাইন পর্যন্ত, নিচের দিকে এই লাইন পর্যন্ত মার্কেট আসবে। এই লাইনে আসার পরে আবার উপরের দিকে কন্টিনিউ করবে। যেহেতু আপ ট্রেন্ডের মার্কেট, আমরা এখান থেকে নিচে পর্যন্ত এখানে এন্ট্রি নিব না। যখন এই লেভেলে আসবে, আসার পরে একটা গ্রিন ক্যান্ডেল হবে, দেন এখান থেকে আমরা আপের জন্য এন্ট্রি নিব। তো এই মার্কেটটা অ্যাক্টিভ থাক, আমরা অন্য একটা মার্কেটে যাই। আচ্ছা, এই মার্কেটটাই দেখেন, আমরা যে আগে যে মার্কেটে এন্ট্রি নিয়েছিলাম লেভেল পর্যন্ত কিন্তু চলে আসছে মার্কেট। এটা হচ্ছে তার টার্গেট লেভেল, যে জায়গায় গেছে এটা হচ্ছে এর টার্গেট। এইখান থেকে একটা রেড ক্যান্ডেল হবে, এটা হচ্ছে 99% আপনাদের শিওর শট। এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয় তাহলে পরবর্তী ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে। কারণ দেখেন এই ক্যান্ডেল কিন্তু ওই দেখেন লেভেলে গিয়ে এখান থেকে নিচের দিকে মুভ নিছে। হ্যাঁ, এখান থেকে প্রচুর প্রেশার আসছে নিচের দিকে। তাহলে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার পরে পরবর্তী ক্যান্ডেল অনায়াসে একটা রেড ক্যান্ডেল হয়ে যাবে। এইসব জায়গাতে আপনারা এন্ট্রি নিতে পারেন খুঁজে খুঁজে। যেমন এরকম যখন ক্যান্ডেল পাবেন, আপনাদের এই লাইন পর্যন্ত মার্কেট যাবে, পরবর্তী ক্যান্ডেল একদম চোখ বন্ধ করে এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নেবেন, আপনার এটা শিওর শট হবে। কারণ এই ক্যান্ডেলটা কি করছে, ওই লেভেলটারে টাচ করছে। যেহেতু টাচ করছে, এখান থেকে সেলাররা আছে, সেলাররা পুশ করে মার্কেটকে নিচে আনছে। নিচে আনার কারণ হচ্ছে এখানে একটা লেভেল তৈরি হয়েছে, এই লেভেল থেকে একটা রেড ক্যান্ডেল আসবে, এখন মার্কেট নিচের দিকে কন্টিনিউ করবে। তো দেখেন এখানে রেড ক্যান্ডেল আসে কিনা। এটা যত উপরে লাপালাপি করো, শেষ পর্যন্ত হলেও এখানে রেড ক্যান্ডেল করবে। কারণ এই যে প্রেশার, রেড ক্যান্ডেল হওয়ার প্রেশার হচ্ছে এখানে। এটার উইক দেখে আমরা এন্ট্রি নিচ্ছি। এটার উইকটা আমরা যে ট্রেন্ড লাইনটা ড্র করছি, ট্রেন্ড লাইন থেকে উইক তৈরি করছে, এই কারণে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে। এখনো 10 সেকেন্ড বাকি। দেখতে পাচ্ছেন মার্কেট কি করতেছে, নিচের দিকে মুভ করতেছে। এগুলো হচ্ছে 99% শিওর শট। মার্কেটগুলোতে খুঁজে খুঁজে এরকম 99% শিওর শট খুঁজে বের করতে পারবেন আপনারা। খুঁজে খুঁজে এগুলোতে এন্ট্রি নেবেন। আমরা আর একটা মার্কেট সেট করে রাখছিলাম কোথায়, আচ্ছা এই মার্কেটটাই ছিলাম, যে এই পর্যন্ত আসার পরে যখন গ্রিন ক্যান্ডেল হবে তারপরে আমরা আপের জন্য এন্ট্রি নিব। আমরা এই যে ড্র করে রাখছি, মার্কেট কি করছে, নিচে এই লেভেল পর্যন্ত আসছে, আসার পরে এখান থেকে এই যে গ্রিন ক্যান্ডেল হইতেছে। তো এটার পরে পরবর্তী ক্যান্ডেল আমরা চোখ বন্ধ করে আপের জন্য এন্ট্রি নিব, আমাদের এটা প্রফিট হবে। ওয়েট করেন, তবে দেখতে হবে ক্যান্ডেলটা যেন বড় ক্যান্ডেল না হয়, স্বাভাবিক ক্যান্ডেলগুলোর মতো, যেমন এরকম স্বাভাবিক ক্যান্ডেল হয় তাহলে আমরা এন্ট্রি নিব। আর যদি বিগ ক্যান্ডেল হয়ে যায় তাহলে এন্ট্রি নেওয়া যাবে না। বিগ ক্যান্ডেলগুলো মার্কেটকে রিভার্স করে দেয়, ঠিক আছে। তো এটা মোটামুটি একটা স্বাভাবিক ক্যান্ডেল তৈরি হইতেছে। যদি এর মধ্যে এটা ক্লোজ দেয়, আমরা পরবর্তী ক্যান্ডেল চোখ বন্ধ করে আপের জন্য এন্ট্রি নিয়ে নিব। ওকে, আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি নিয়ে নিছি। মার্কেটটা গ্যাপ ডাউন করছে, তো গ্যাপ ডাউন করলেও সমস্যা নেই, এটা শেষ পর্যন্ত একটা গ্রিন ক্যান্ডেলই হবে। ওয়েট করেন, এটাও 99% শিওর শট আছে। প্রত্যেকটা শিওর শটে আপনারা এন্ট্রি নেবেন, প্রত্যেক ক্যান্ডেলে এন্ট্রি নেওয়ার তো দরকার নাই ভাই। আপনারা যখন এন্ট্রি পাবেন ওই সব জায়গাগুলোতে এন্ট্রি নেবেন। যেমন এটা আমি ড্র করে রাখছি, মার্কেট আসুক, আসতে দেন, মার্কেটকে আসতে দেন। যখন এখানে আসবে একটা গ্রিন ক্যান্ডেল হবে, এটা আপনাকে কনফার্মেশন দিবে যে আমি এখন এখানে বায়াররা অ্যাক্টিভ হইতেছে। সো পরবর্তী ক্যান্ডেলে আপনি চোখ বন্ধ করে আপের জন্য এন্ট্রি দেন, আপনার এটা প্রফিট। হ্যাঁ, আর আগে আমরা যেটা নিলাম ওইটাও মনে করেন যে এই যে কোন মার্কেট, এই যে এটা দেখেন এখান থেকে উইক আসছে, এখান থেকে আপনি ডাউনের জন্য এন্ট্রি নেন, আপনার এটা প্রফিট, ঠিক আছে। তো এরকম জায়গাগুলোতে আপনারা এন্ট্রি নেবেন, আপনাদের একদম 99% শিওর শট পাবেন। আমরা এই মার্কেটে দেখি, আমাদের আগেরটা কিন্তু প্রফিট চলে আসছে। তো এই মার্কেটটাও এখানেও আমরা একটা এন্ট্রি পাবো। এই যে দেখেন এই উইকে বসাইলাম, মার্কেট এই লেভেলে বসালাম, লেভেল, ওকে, লেভেলটা ব্রেক করে ফেলছে। যেহেতু ব্রেক করে ফেলছে এইসব জায়গায় দিবেন না, আপনারা ট্রেন্ড লাইনগুলো সুন্দরভাবে ড্র করবেন।
এইখানে কি হয়েছে, এখানে মার্কেট এখন লাইন থেকে নিচের দিকে আসছে, আসার পরে আবার উপরে কন্টিনিউ করার চেষ্টা করতেছে। মার্কেট কি এখান থেকে উপরে কন্টিনিউ করার চেষ্টা করতেছে, কিন্তু উপরে যাইতে পারবে না, কারণ হচ্ছে এর পরের ক্যান্ডেলটা একটা আবারও একটা রেড ক্যান্ডেল হবে। আমরা এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নিব। কারণ কি, কারণ হচ্ছে এখান থেকে মার্কেট অনেকক্ষণ কন্টিনিউ করছে ডাউনের জন্য, আবার আপে গেছে, এখান থেকে আবার মার্কেট কি করবে, ডাউনে কন্টিনিউ করবে। মার্কেট দেখলে আপনারা বুঝতে পারবেন কোন জায়গায় ডাউনে যাবে, কোন জায়গায় আপে যাবে। আর আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকবেন। ওইখানে আপনারা ডেমোতে প্র্যাকটিস করবেন। যখন আপনারা রিয়েল মার্কেটে আসবেন, রিয়েল ডলারে এন্ট্রি করবেন, তখন আমি লাইভে এসে আপনাদেরকে সিগন্যাল দেবো। হ্যাঁ, প্রত্যেকটা শীর্ষটে সিগন্যাল দিব। জাস্ট দিন 2টা বা 3টা শীর্ষট দিব। ওই 3টা শীর্ষটে আপনারা এন্ট্রি নিলে মাসে 40 থেকে 50,000 টাকা চোখ বন্ধ করে প্রফিট করতে পারবেন। জাস্ট শীর্ষটগুলোতে এন্ট্রি নেন। প্রত্যেক ক্যান্ডেলে আপনার এন্ট্রি নেওয়ার কোনো প্রয়োজন নেই। মার্কেট দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে কোন ক্যান্ডেলটা কোন দিকে যাবে। তো আমাদের এটাও প্রফিট চলে আসছে। এখন মার্কেটের টার্গেট কি, মার্কেটের টার্গেট আরও নিচের দিকে। ক্যান্ডেল দেখলে আপনি বুঝতে পারবেন এটাও একটা আপনার রেড ক্যান্ডেল হবে। মার্কেট আপনারা দেখলে বুঝতে পারবেন কোন ক্যান্ডেল কোন দিকে যাবে। এখানে দেখেন, এখানে মার্কেটটা গ্যাপ ডাউন করছে, নিচের দিকে গ্যাপ ডাউন করছে উপরে কন্টিনিউ করার জন্য, কিন্তু উপরে মার্কেট যেতে পারবে না। লেভেল, এই যে লেভেল, এখন মার্কেট এখান থেকে কি করবে, ডাউনেই কন্টিনিউ করবে। যদি এইখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিতে পারতাম, আমাদের এটা প্রফিট থাকতো। তারপরে এইখানে দেখেন, আচ্ছা আমাদের হচ্ছে আজকে লাস্ট ডেট এখনের এটাই। আমরা মার্কেটটা এখন দেখব। এখন দেখেন মার্কেট এখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ড ছিল, এখন 2টা ক্যান্ডেল দিয়ে এই লেভেলটাকে সে ব্রেক করতেছে। দেখেন এখানে একটা লেভেল আছে, কিন্তু এই লেভেলটাকে সে ব্রেক করতেছে। যেহেতু এই লেভেলটা ব্রেক করছে, এখন আবার একটা রিটেস্ট ক্যান্ডেল আসবে, ছোট্ট করে একটা রেড ক্যান্ডেল আসবে। একটু উপরের দিকে যাইলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। এখানে একটা রেড ক্যান্ডেল আসবে, একটা নিশ্চিত। দেখেন বলতে বলতে মার্কেট চলে আসছে। সমস্যা নেই, আমরা উল্টা ট্রেড নিব, কারণ হচ্ছে এখানে রেড ক্যান্ডেল আসলেও বড় রেড হইতে পারবে না, এই লেভেলের উপরে ক্লোজ দিবে। এই লেভেলটার নিচে আর একটু নামলে আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি নিব। ওকে, আমরা এখান থেকে আপে নিয়ে নিলাম, কারণ হচ্ছে এখানে যে ক্যান্ডেলটা হবে, এটা আমরা এই যে লেভেলটা ড্র করছি, এই লেভেলের উপরেই ক্যান্ডেলটা ক্লোজ দিবে। আমরা যে জায়গায় এন্ট্রি নিছি এর উপরে এই যে লেভেলটা, দেখবেন শেষ পর্যন্ত এই লেভেলে ক্লোজ দিবে। আমরা যে লেভেলটা ড্র করছি এই লেভেলে এসে ক্যান্ডেল ক্লোজ দিবে, দিয়ে মার্কেট উপরের দিকে কন্টিনিউ করবে। ওয়েট করেন। দেখছেন আমাদের এটা প্রফিট। আমরা যে লেভেলটা ড্র করছি এই লেভেলের উপরেই সুন্দর করে মার্কেটটা ক্লোজ দিছে। এবং বলছিলাম কি এখান থেকে আপে কন্টিনিউ করবে, তাহলে এখান থেকে আমরা আপের জন্য এন্ট্রি নিব। মার্কেট এখান থেকে আপে কন্টিনিউ করবে, এমনকি এই লেভেল ব্রেক করবে। এই 2টা ক্যান্ডেলের যে লেভেল, যদি লেভেলটা ড্র করে দেখাই, এই যে দেখেন এই যে লেভেলটা, এই যে 2টা ক্যান্ডেলের পুরো যে লেভেল, এই লেভেলটা সে ব্রেক করবে বলছি। দেখেন মার্কেট কি করতেছে, লেভেলটা ব্রেক করতেছে। তো আপনার প্রত্যেকটা ক্যান্ডেল দেখে দেখে ক্যান্ডেলটা তৈরি হওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন পরবর্তী ক্যান্ডেলটা কি হবে। দেখতে পাচ্ছেন ক্যান্ডেল লেভেল ব্রেক করতেছে, একদম ম্যাজিকের মতো কাজ করবে। আপনারা যদি ভালোভাবে অ্যানালাইজ করেন, আমাদের সাথে কাজ করেন, শিখেন, আপনারা ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন। তো যারা এখনও টেলিগ্রামে জয়েন হন নাই, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন, হয়ে ডেমোতে প্র্যাকটিস করেন। রিয়েল মার্কেটে যখন রিয়েল ট্রেড করবেন আপনারা, তখন আমরা সরাসরি লাইভে এসে আপনাকে সিগন্যাল দিব। আর আপনাদের সিগন্যাল লাগবে না, প্রথম আমাদের ভিডিওগুলো যদি দেখেন, কন্টিনিউ দেখেন, আপনারা নিজেরাই মার্কেট দেখলে বুঝতে পারবেন মার্কেট এখন কোন দিকে যাবে। এখন কি রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে নাকি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে, মার্কেট দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।